এরকম একটি রাত আমার জীবনে আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো কি হয়েছে জানতে হলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো গতকাল রাতে হঠাৎ করে আমার মুরগিগুলোর উপর কিছু একটা হামলা করেছে। মানে এই প্রাণীটার নাম নাকি বাগদাস নামে বলে আর কি সবাই। এই তো এখানে অনেক লুম পড়ে আছে, মানে আমার মুরগির সবগুলো লুম, মানে মুরগিগুলোকে অনেক, মানে মুরগিগুলো একেবারে দুর্বল হয়ে গেছে, এত পরিমাণ করেছে, মাথার মধ্যে কামড় দিয়ে রক্ত বের করে নিয়েছে। তারপর আমরা শুনে উপরে আসছিলাম, কিন্তু এটাকে কিছু করতে পারিনি, পালিয়ে গেছে। তো বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলো থাকে আর কি, আমি কখনোই দেখিনি, এই ফার্স্ট দেখলাম। তো আমার দেখে এত পরিমাণ ভয় লাগছিল, কারণ আমি যে ওইটাকে কিছু দিয়ে একটা বাড়ি দিব ওইটার সাহসও আমার কাছে ছিল না। আমার শাশুড়িও ছিল সাথে, তো ওটাকে কিছুই করতে পারলাম না। তো মুরগিগুলোকে অনেক জব্দ করে ফেলেছে। তো সবাই সাবধানে থাকবেন, হাঁস মুরগি অনেক সাবধানে রাখবেন। তো এই জিনিসটা কিন্তু অনেক খারাপ একটা, মানে কীরকম দেখতে অনেক ভয় লাগে। তো যারা যারা থাম্বনেল দেখেছেন অবশ্যই কিন্তু দেখে বুঝতে পারছেন এই প্রাণীটা ঠিক সেম ওই রকমই ছিল। তো এই যে মুরগিগুলো কিন্তু অনেক ভয়ে ভয়ে আছে, ঘর থেকে বের হতে চাচ্ছে না। তো বাকি রাত আমি ঘরের ভিতরে এনে রেখেছি। রাতের 1:30টার দিকে এই কাহিনী ঘটেছিল। তারপর মুরগিগুলোর ক্ষতস্থানে হলুদ লাগিয়ে দিয়েছি। গতকালকে আমার একটা মুরগি মাত্র ডিম পাড়া শুরু করেছে, এরই মধ্যে এই সমস্যা আমার। তো আমি যখন গিয়ে দেখি মুরগি একটা মরার মতন পড়েছিল, তখন তো আমি কান্না করছি যে আমার মুরগি মরে গেছে, মুরগি মেরে ফেলছে। তখন মুরগি ভয়ে এরকম করেছিল যাতে ওকে আর আক্রমণ না করে। কি একটা জিনিস দেখেন, নিজের যান বাঁচানোর জন্য কি না করেছে। তখন যখন আমরা ঘরের ভিতর গিয়েছি তখন আমাদেরকে দেখে মুরগি ওখান থেকে দৌড়ে তারপর আমাদের কাছে আসছে। তো এই যে এখন সকাল, তারপরে যে হাঁস কিন্তু আমি আলাদা রাখি, মুরগি আর হাঁস মারামারি করে। এর আগে আমার একটা হাঁসের বাচ্চা মেরে ফেলছে মুরগিতে, তো এর জন্য আমি আলাদা রাখি। এখন তো আর মুরগি ওই ঘরে রাখা যাবে না, হাঁসের সাথেই রাখতে হবে। তো এখানে সকাল সকাল আসলাম হাঁসগুলো ছেড়ে দিতে। তো যে ভয়ে তারপর দরজার সামনে এগুলো দিয়েছিলাম রাত্রে। তো এরকম একটা পরিস্থিতিতে পড়বো কখনো কিন্তু কল্পনা করিনি। আমি 2-3 বছর যাবত এই ঘরের ভিতর মুরগি পালন করি। আগে 30-40টার মতো লেয়ার মুরগি পালতাম, তো কখনো এরকম হয়নি, একটা বেড়ালও পর্যন্ত ওইটার ভিতর ঢুকতে পারিনি। আর দেখেন কীরকম হয়ে গেল, কল্পনার বাহিরে। তো এই যে আমি হাঁসগুলো ছেড়ে নিয়েছি, এখন এই যে এখানে জাল দিয়ে হাঁসগুলোকে আটকে রাখি, কারণ কাক চিল অনেক জ্বালাতন করে, এর জন্য এখানে আটকে রাখি। ভিডিওর এই পর্যায়ে সে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাথে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভেবেছিলাম মুরগিগুলো বাঁচানো যাবে না, তো আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে। নিচে নামিয়ে হলুদ লাগিয়ে দিয়েছিলাম। তো আমার ওই মুরগিটা কিন্তু গতকাল থেকে আবার ডিম দেওয়া শুরু করেছে। ওই মুরগিটার 2টা বাচ্চা, এই যে একটা বাচ্চা আর ওই যে একটা বাচ্চা, এই মুরগিটার সাথে এখন ঘোরাঘুরি করে। তো একটা বাচ্চা রাত্রে দেখতে পেয়েছিলাম, মনে করেছিলাম একটা মনে হয় খেয়ে নিয়েছে। তখন সকালে যখন ভোরের আলো ফুটছে তখন বাচ্চাটা বের হয়েছে, তখন গিয়ে নিয়ে আসছি। তো ওইটা ছাদ থেকে নেমে এই বাগদাসটা এইখান দিয়ে চলে গেছে, সম্ভবত এই জঙ্গলের ভিতর চলে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন, যাতে সবাই সতর্ক থাকে। যারা যারা অলরেডি, মানে বিশেষ করে হাঁস মুরগি পালে তারা যেন সতর্ক থাকে। আর বেশি বেশি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমার আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।